ঘরে যদি আপনাদের মনে হয় যে মানুষের সংখ্যার থেকে ডিম কম আছে, তাহলে আপনি আজকে যে রেসিপিটা আমি করছি সেটা সেভাবে করতে পারেন। কালারটা দেখুন কি সুন্দর রং চলে এসছে রান্নার। আলুগুলো দেখে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা, মনে হয় হয়ে গেছে। সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর মাখা মাখা গ্রেভি আমাদের কিন্তু রান্না রেডি। এখন বাজে প্রায় রাত 1:30 মতো বাজে, 1:45 বাজে। তো আজকে ইচ্ছা ছিল একটু বেরোবার, পুজো টুজো করে একাদশীর সমস্ত পুজো পার্বণ শেষ করার পর একটু বেরোবার ইচ্ছা ছিল। তো যাই হোক, কোনো কারণবশত হয়ে ওঠেনি। আর সারাদিনও বৃষ্টি পড়েছে, ম্যাজে ওয়েদার একদম। তো এই ওয়েদারে কারোর বেরোতেও ইচ্ছা করেনি। আর মহারাজের শরীরটা একটু খারাপ হয়েছে, ওই জন্য সারাদিন ঘরেই আটকে পড়েছিলাম। তো আমাদের মহারাজের হাতের রান্না কিন্তু খুব সুন্দর। তো এই যে যতগুলো রান্না হয় স্পেশাল রান্না, মাঝে মাঝে যে স্পেশাল রান্নাগুলো শেয়ার করি চ্যানেলে, তো সেগুলো কিন্তু মহারাজই করেন। তো এই আজকে আচমকা ঠিক হলো যে একটু অন্যরকম কিছু, একটু ভালো রকম কিছু মেনু রান্না হবে। তো ঘরে সয়াবিন ছিল, তো সয়াবিন দিয়ে মহারাজ বললেন একটা দারুণ পদ আমি তোদের করে খাওয়াবো আজকে। তো একটু সুস্থ বোধ করছেন হয়তো, আর তো এই জন্য খেয়ে রাতের বেলা মহারাজ একটু হালকা পাতলা ডিনার করেছেন, সামান্য একটু কিছু খেয়েছেন। তো খেয়ে হঠাৎ করে আচমকা বললেন যে আজকে তোদের একটা দারুণ জিনিস করে খাওয়াবো। তো এর জন্য এই 1:30টার সময় সমস্ত কিছু প্রিপারেশান রেডি করলাম। এই আদা রসুন লঙ্কা সমস্ত কিছু বেটে, মশলা বেটে নিয়েছি। সয়াবিনটাকে বেশ সুন্দর করে সেদ্ধ করে যেরকম জলে ফুটিয়ে ওটাকে বেশ জল ঝরিয়ে নিয়েছি। আর মশলা বেটে জল ঝরিয়ে আলু কাটা হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ের দিকে যাবো একটু, আজকে এই মেনুটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো মহারাজ যেটা বললেন আজকে যে সয়াবিনটা হচ্ছে সেটা হচ্ছে রাজশাহী সয়াবিন। তো এইটা দারুণ একটা ডিশ, খুব সুন্দর লাগে, দারুণ লাগে খেতে, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। তো ওই জন্য সুন্দর করে বাটার মানে একদম মাখন মাখিয়ে পরোটাও রেডি হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে পরোটাগুলো। তো চেহারা দেখাচ্ছি, পরোটাগুলো হয়ে গেছে। তো এখন এই সয়াবিনটা হবে, তো সবাই মিলে একটু রাতের বেলা খাওয়া দাওয়া করবো আমরা। এখন একটু লেট নাইট হয়ে গেল, একটু লেট নাইট ডিনার হয়ে যাচ্ছে। তো ওই জন্য মহারাজ যেহেতু রান্না করছেন, তো মহারাজের রান্না খাওয়ার জন্য সবাই আমরা বসেই থাকি মোটামুটি, এত সুন্দর রান্না করেন মহারাজ। তো ওই জন্য ওয়েট করে আছি, রান্নাটা শেষ হবে তারপরে ডিনার করবো, করে একটু এডিট করে তারপর শুতে যাবো আজকে। এখানটায় দেখুন এই সেই মশলাটা বেটে নিয়েছি আমি, পেঁয়াজ আছে এর মধ্যে, রসুন আছে, আদা আর লঙ্কাটা আলাদা করে বাটবো। আর এইখানটায় কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে, আর যে সয়াবিনগুলো মানে জল ঝরিয়ে রাখা ছিল, সয়াবিনগুলো চিপে জল ঝরিয়ে রাখা ছিল, সেই সয়াবিন আর আলুগুলো বেশ তেলের মধ্যে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো সেটারই প্রসেসিং চলছে, এই ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তো এটাকে ভাজা ভাজা করলে পরে নাকি টেস্টটা খুব ভালো আসে। তো এরপরে এক এক করে মশলা মিশবে এর মধ্যে, এরপরে রান্নাটা মানে আসল রান্নাটা শুরু হবে, মশলার রান্নাটা শুরু হবে। তো এগুলো ভেজে আলাদা করে তুলে নিতে হবে এখন। তো এগুলো পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে এগুলোকে আমি তুলে নেবো আগে। এই এতক্ষণ কড়াইতে আমি একটু নাড়ানাড়ি করছিলাম, মহারাজ ছিলেন না, আমার উপর দায়িত্ব দিয়ে গেছিলেন। তো এখন আমরা মহারাজ চলে এসেছেন, কারণ রান্নার আসল টেকনিকটা মহারাজই জানেন। তো মহারাজই রান্না করে আজকে আমাদের খাওয়াচ্ছেন এই স্পেশাল ডিশটা, রাজশাহী সয়াবিন, তাই তো, রাজশাহী সয়াবিন। এদিকের কড়াইতে দেখুন মশলা কিন্তু কষতে দেওয়া হয়েছে, আদা রসুন পেঁয়াজ বাটার সঙ্গে লঙ্কা কুচি। লঙ্কাটাকে আর পেস্ট করিনি আজকে, লঙ্কা কুচি দিতে বললেন মহারাজ, তো কুচিয়ে দিলাম। আর এদিকে যথারীতি ওই আলু আর সয়াবিনগুলো ভেজে তুলে রাখা হয়েছে আলাদা করে। তো এটাকে হাই ফ্লেমে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন কষবে। আর এখানটায় এই ধনে পাতা আমি ভিজিয়ে রেখেছি, এখানটায় এই ধনে পাতা একটু কুচিয়ে নেব, এই ধনে পাতাটা এই রান্নাতেই যাবে। এবার এই যে মশলাটা কষছে এর মধ্যে মহারাজ দিচ্ছেন একটু মটন মশলা মানে মিট মশলা, এরপরে দেবেন হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেগুলো এক এক করে মহারাজ অ্যাড করবেন, মহারাজ রেডি করতে বলেন, সেগুলো আমি একটু রেডি করব। এই বাটা মশলার মধ্যে কিন্তু এক এক করে একটু ওই মিট মশলা, একটু চিকেন মশলা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখুন বেশ কালারটা সুন্দর চলে এসছে। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে কষতে দেওয়া হয়েছে। এরপরে যাবে প্রয়োজন মতো একটু জল, যতটা গ্রেভির দরকার, আর যাবে হচ্ছে টমেটো সস। এই দুটো আইটেম বাকি আছে দেওয়া, মহারাজ যেটা বলছেন। তো দেওয়ার পরে তারপরে ব্যাপারটা কীরকম দেখতে লাগে সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, মহারাজ যেটা বলছেন যে মশলাটা কষিয়ে নেবার পর তারপর লাগবে হচ্ছে ধনে পাতা।
তো ধনে পাতাটা আমাকে একটু কেটে নিতে হবে ততক্ষণে। দেখুন মশলাটা কষানোর পর একটা অসাধারণ কালার চলে এসছে। আর মহারাজ যেরকম বললেন কষানোর যখন হয়ে যাবে তখন ধনে পাতাটা অ্যাড করতে হবে। ধনে পাতা অ্যাড করে দেওয়া হলো। আর এইবার কড়াইতে যাচ্ছে হচ্ছে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। দিয়ে আরেক পোস্ত কষানো হবে এখন, যাতে সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যায়। আরেকবার ভালো করে ব্যাপারটাকে মিক্স করে নিতে হবে। এটাই চলছে এখন, মিক্সিং চলছে এখন। রংটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। মানে খাবারের গুণাগুণ কিন্তু কিছুটা গন্ধে বোঝা যায়, কিছুটা রঙে চেনা যায়। এটা এরকম যেরকম গন্ধ বেরিয়েছে, যারা ক্যামেরার পেছনে আছেন তারা তো হয়তো পাচ্ছেন না, আপনারা হয়তো গন্ধটা পাচ্ছেন না, গন্ধটা আমি পাচ্ছি তাই বলতে পারছি। খুব সুন্দর গন্ধ যেমন বেরিয়েছে সেরকম কালারটা হয়েছে, কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটু জল, যতটা গ্রেভি দরকার ততটা জল দেওয়া হলো, দিয়ে এবার এটাকে ঢেকে দেওয়া হবে। ছড়িয়ে দিলাম। রান্না কিন্তু শেষ। এই যে মহারাজ উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেন, আর এর আগে দিয়েছেন একটু শাহি গরম মশলা অ্যাড করেছেন। কালারটা দেখুন কি সুন্দর রং চলে এসছে রান্নার। আলুগুলো দেখে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা, মনে হয় হয়ে গেছে। সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর মাখা মাখা গ্রেভি। আমাদের কিন্তু রান্না রেডি। গ্যাস অফ হয়ে গেছে। এবার সবাইকে অলরেডি ডেকে নেওয়া হয়েছে খাবার জন্য। তো সবাই বসে গেছে খেতে। পরোটা দিয়ে এখন যারা পরোটা খাবে তারা পরোটা খাবে, যারা ভাত খাবে তারা ভাত খাবে। সয়াবিন দিয়ে সুন্দর আজকে লেট নাইট ডিনার হচ্ছে আমাদের। ঘরে যদি আপনাদের মনে হয় যে মানুষের সংখ্যার থেকে ডিম কম আছে, তাহলে আপনি আজকে যে রেসিপিটা আমি করছি সেটা সেরকমভাবে করতে পারেন। রেসিপিটা দেখুন, আমি এখানে বেসন দিয়ে ডিম 5টা ডিম ছিল, কিন্তু ঘরের জনসংখ্যা দুবেলা খেতে গেলে 10 জন, 5 জন 5 দুগুণি 10। তো আমি কী করেছি, এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে 5টা ডিম আছে, এর মধ্যে রয়েছে 5টা ডিম 5টা পেঁয়াজ কুচানো, আর 8টা কাঁচা লঙ্কা কুচানো, আর রয়েছে 3 চামচ থেকে 4 চামচ বেসন, একটু চিকেন মশলা, নুন, স্বাদ মতো নুন। এই দিয়ে কিন্তু আমি এখানে বড়া ভেজে ফেলবো, যেরকম বড়া ভাজা হচ্ছে বড়া ভেজে ফেলবো, এক করে এর মধ্যে দিয়ে ভেজে ফেলবো। আর সবসময় প্রতিবার কিন্তু নাড়িয়ে নাড়িয়ে নেবেন, এরকম নাড়িয়ে নাড়িয়ে নেবেন, নিয়ে 1 চামচ করে করে এরকম তেলের মধ্যে ছাড়ুন। ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কি সুন্দর ফুলে গেছে। এবং ছোটো 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 বড়া। এটা আমি আলু দিয়ে, পেঁয়াজ রসুন আদা দিয়ে কষিয়ে একটা ঝোল করব। আপনার দুবেলা হয়ে যাবে 10 জন মানুষের। 5টা ডিম দিয়ে 10 জন মানুষের রান্না যদি করতে চান চটজলদি এবং মুখরোচক, দারুণ টেস্টি, 1 থালা ভাত, গরম গরম ভাত খেয়ে নেবে, তাহলে কিন্তু এরকমভাবেই করবেন। দেখতে পাচ্ছেন আমি করেছি, একার হাতে মোবাইল ধরে আছি, একার হাতে করছি। তো দেখতে পাচ্ছেন করেছি, এরমভাবেই করতে হবে। একটু চিকেন মশলা দেবেন, যারা রসুন পছন্দ করেন তারা এর মধ্যে কিন্তু রসুনও দিতে পারেন ব্যাটারটার মধ্যে। আমি এর মধ্যে কাঁচা রসুন একটা স্মেল থাকে, কারণ ভিতরটা তো ডিমের ভাগটা একটু আমি কাঁচা করে করছি, কারণ ফুটবে, লাল করে ভাজছি না। পাকোড়া পাকোড়া ডাল দিয়ে খেলে পরে তাহলে আমি এটা তাই করতাম, কিন্তু যেহেতু আলু দিয়ে কষাবো এটাকে, তাই আমি আলু দিয়ে কষাবো এটাকে। দেখছেন ছোটো ছোটো জিনিসগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। এটাকে উল্টে দেবো, হাই ফ্লেমেই ভাজতে হবে আপনাকে, এরকম হাই ফ্লেমেতেই ভাজতে হবে। এদিকটা লাল হয়ে গেছে, একটু রেখে 1 মিনিটের মতো রেখে ভাজলেও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।
আর ঝাল ঝাল টকটক, এতে টমেটো দেবো আমি, টমেটো সসও দিতে পারি, আমি টমেটো সস দিই যখন কষাই। একটু ভেজে ভেজে তুলছি। দেখুন বাড়িতে কেউ নেই বলে আমাকে আজকে রান্না করতে হচ্ছে। এপাশে ডাল বসিয়ে দিয়েছি, আর এপাশে তার ভাজা হচ্ছে বললামই। এটা এখনো ভাজা চলছে, অনেকগুলো ভাজা হয়ে গেছে। এটাই কিন্তু আমি আলু কষা করবো, কষিয়ে বলতে জল দিয়ে দেবো। চলুন, দেখুন এই সবগুলো ভেজে ফেলেছি। দেখুন একটু শুকনো ডাল রেডি। এখানে আমি শুকনো মুগ ডাল করেছি, এটা ভীষণ ভালো লাগে আমার, কাঁচা একটু পেঁয়াজের সঙ্গে বা একটু কাঁচা লঙ্কা ডলে, তার সঙ্গে হচ্ছে এই কষা কষা এই ডিমের ঝোলটাই বললাম আপনাদের। এখানেও তাই দিচ্ছি। দেখুন এখানেও 5টা আলু আছে কুচিয়ে নিয়ে ছোটো ছোটো করে, তার মধ্যে দিয়েছি হচ্ছে 5টা কাঁচা লঙ্কা। এবারের মধ্যে নুন দিয়েছি, একটু মশলা টশলা দেবো, এক হাতে ধরে আছে সম্ভব নয়, একটু পরে ফিরছি। এর মধ্যে দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা, বেটে নিয়েছি। বেশ ঝাল ঝাল হবে আজকে এটা, সবের মধ্যেই লঙ্কা আছে। এবার এটাকে কষাবো, কষিয়ে যখন তেল ছাড়বে ফিরে আসছি আবার। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিকেন মশলা, হলুদ দিয়েছি, চিকেন মশলা দিয়েছি, আর হলুদ দিয়েছি, জিরা ফিরা গুঁড়ো দিইনি, কোনো ফোড়নও দিইনি। তাতেই দারুণ ছাড়া ভাত খাওয়া হয়ে যাবে, যে গন্ধ বেরিয়েছে। কালারটাও কি দারুণ হয়েছে। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল, এটাই ঝাল হয় না, কালারটা আসে। কি দারুণ কালার এসছে দেখুন। আর টমেটো পিউরি করে দিয়েছি, ওই পেঁয়াজ রসুন আদার মধ্যে টমেটো বেটে পিউরি করে দিয়ে দিয়েছি। এবার একটা কিছু ফুটবে, ফোটার এইগুলো ঢেলে দেবো বলছি। চলুন ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন এখানে কষিয়ে একদম রান্না করা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এরকম মাখা মাখা একদম থালায় দেবেন। প্রশংসা যদি না পায় তো আমায় বলবেন। এখানে পটল ভাজা ভেজে নিচ্ছি, যেই তেলটাতে ডিম ভেজেছিলাম সেই তেলটা ভেজেছিল, তার মধ্যে আমি 4টে পটল ভেজে নিচ্ছি। কারণ শুকনো শুকনো ডাল করেছি, আমি বললাম শুকনো শুকনো ডালের সঙ্গে পটল ভাজা, আর এটা মাখা মাখা ভাত দিয়ে একদম শুকনো শুকনো করে খাবে, দারুণ খেতে হয়েছে। 3 পুরুষের সংসারটা নিত্যদিনের যেগুলো লেখা হয় বলা হয় আমরা সেটাই তুলে ধরি। শুধুমাত্র পুরুষরা এখানে কিন্তু পুরুষদের সংসার, অদ্ভুতভাবেই আমরা সব কিছুকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবার যে বদ্ধপরিকর, এবং আপনাদের সামনে তুলে ধরছি। প্লিজ এই চ্যানেলটাকে শেয়ার করবেন। 3 পুরুষের সংসারকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন 3 পুরুষের সংসারে। আজকে এই পর্যন্তই, বাই বাই। এই খাওয়া হচ্ছে লেট নাইট ডিনার আমাদের, গরম গরম মাখন দিয়ে ভাজা পরোটার সাথে এই যে রাজশাহী সয়াবিন। এই হচ্ছে আমাদের লেট নাইট ডিনার হচ্ছে।